এটা পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঠিক আছে। এখানে সব গার্মেন্টস, এই যে পাশে গার্মেন্টস রানিং, গার্মেন্টসের ভিতরে কাজ চলতেছে। দেখেন গেঞ্জি সব গার্মেন্টস এরিয়া। হ্যাঁ, এটা অনেক বেশি 60 ফিট রাস্তা, ঠিক আছে। এটা অনেক বড় রাস্তা। ওয়ালাইকুম সালাম, ঠিক আছে। আসেন, এটা হচ্ছে সিগারেট রুম, গোডাউন, কারখানা। জি, উপরে আগে দেখবেন নাকি আগে পুরো এরিয়াটা এরকম। ওই যে শেষ মাথা, ওই যে শেড, এই পাশে এটা ছিল আমাদের গান আগে আমরা সেটা এরিয়া দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো শেড। এটা 419% জায়গা। শুধু আমি আপনাকে দেখাবো, আমি বেশি হাঁটাবো না, সব দেখবো। আমি এখানে আছি 1 বছর। অনেক এরিয়ার ভিতরে। হ্যাঁ, পাম্প কতগুলো মোটর লাগানো, তাই না? নামাজের জায়গা। এখানে উঠলে আর কি পুরো এরিয়াটা দেখা যাবে একসাথে। না না না, কোনো সমস্যা নেই। এটা ওয়াটার ট্রিটমেন্ট। আমি তো খুবই উইক, যে কোনো মুহূর্তে ঘুরে পড়ে যেতে। তাহলে আপনি দাঁড়ায় থাকেন, না দান দান, ওইদিকে যাওয়ার দরকার নেই আপনার। ভয় পেলে পড়ে গেলে না না পর্ব না, আপনি, হ্যাঁ আর পর্ব না, তাহলে আপনাকে ধরুন, আমাকে ধরুন। না না পর্ব না, ওই রকম না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওইদিকে না দেখি, দুই পাশে ইয়ে নেই তো, রেলিং নেই তো,
আমি ভয় পাই আর কি। চল ঘুরে যাই। হ্যাঁ ঘুরেন ঘুরেন ফিরে ঘুরেন। যাই। আপনি ফিরে ছাড়েন, ছাড়েন। হ্যাঁ আসেন। আমি অত ওই না, আমি চলতে পারি কিন্তু হঠাৎ আপনি ভিডিওটা করবেন কেমন? ভিডিও তো করতেছি, সমস্যা নেই। আপনি একা যান। হ্যাঁ আপনি একা যান, ওইদিকে আমার যাওয়া দরকার নেই তো। করে নিয়ে আসেন, ও পাঁচটা করেন না, ওই যে পুরো বাউন্ডারিটা দেখতে পারবেন। বাউন্ডারি তো ওই যে ওই বাউন্ডারির সীমানা দেখা যাচ্ছে। ঠিক জাম করে আসেন, ওরা ভালো ভালো। পুরা ওই বাউন্ডারিতে না? ওই যে এটা উপরে হচ্ছে ওই প্রাচীরের মাথা পর্যন্ত এরিয়া। হ্যাঁ ওই যে স্যার, ওই যে ওই যে প্রাচীর, হ্যাঁ তাই তো দেখছি। আপনি একটা ওই যে গেট দেখতেছেন এরকম, হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির 2 নাম্বার। সেকেন্ড গেট, ওই যে Second গেট। ওই যে একটা পিলার ডাব গাছের ওখানে যে পিলার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওইটা হচ্ছে গেট। এটা হচ্ছে লাস্ট সীমানা। রোড নাকি ওইখানে? ওখানে রোড স্যার, ওখান থেকে শিপমেন্টের গাড়ি যাচ্ছে। ওই দিক দিয়ে গাড়ি যেত, ওই যে নিচে রাস্তা দেখা যায় ট্রাক, ওই যে ট্রাক যাওয়ার রাস্তা দেখা যায় নিচ দিয়ে, তাই না? ওদিক ট্রাক রোড আছে। আর ওই ওরা মহিলারা এখানে কি থাকে এমনিতেই? ওইখানে আপনাদের ওই যে একটা দেখতেছেন সিকিউরিটি গার্ড থাকে। সিকিউরিটি পোস্টের ওখানে একটু জায়গা আছে, ওই জায়গার ওইখানে একটা পরিবার আর কি থাকে, আচ্ছা থাকতে দিছে। প্রাচীর আবার এদিক দিয়ে বেঁকা আসছে কেন? প্রাচীরটা এই জায়গাটা ওই অংশটুকু আর জানি প্ল্যানে ছিল এই জায়গাটুকু সহ নিবে। ওইটুকু নিতে পারেনি, হ্যাঁ এটুকু নিতে পারে না, কিন্তু এইটা সহ নিছে আর কি। হ্যাঁ হ্যাঁ এটুকু সহ। এই যে ওই যে বিল্ডিং আছে না, হ্যাঁ দোতলা, ওই বিল্ডিংটা, হ্যাঁ ওই দোতলা বিল্ডিং এর সামনে থেকে ওই যে এইটুক বাদ, এই যে এইটুকু বাদ, মানে ওই দুই তলাটা নিচে, তাই না? ওই দুতলার সামনে থেকে, দুতলার কাছ থেকে শুরু আমাদের, দুই তলার ওখান থেকে শুরু। একবারে ঘেঁষা, একবার দুতলা ওইখান থেকে শুরু হয়েছে, ওই যে ওই যে water ফ্যাক্টরি treatment বিল্ডিং, plant, হ্যাঁ 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 ওইখান থেকে একবার এরিয়া হয়, এই যে বয়লার রুম হয়, জি, জি, জি। ক্রস হয় এই দিক দিয়ে, ওই যে গেটের ওখানে যে আমাদের area বুঝতে শেষ হয়েছে। এই টোটাল হলো 419 আপনি বক্তব্য দেন না তো? এটা হচ্ছে ওয়াটার ইটিপি কি জানি, বায়োলজি ট্রিটমেন্ট, ঠিক আছে? ওয়াটার প্ল্যান্ট, এটা আমাদের 4 তলার উপরে, ঠিক আছে? এই যে আমরা নিচ্ছি, এটা খালের জন্য এটা প্লাস খুব ভালো প্লাস রাইট। মানে ওয়েস্টেজ ফেলানোর জন্য। ওয়েস্টেজ বলতে আপনার কেমিক্যাল কস্ট কমে গেল, তো লাখ লাখ টাকার কেমিক্যাল যাবে আপনার এখানে। বাউন্ডারিতে এক রাতের ভিতরে ছেড়ে দিলেন, পাইপ লাগাই দিলেন, পানি সব নিষ্কাশন হয়ে গেল, শেষ। বাউন্ডারিটা এই যে সরকারি খাল, এটা রয়েছে। হ্যাঁ এটা হলো সরকারি খাল, নদীর পাশে একদম। ওই যে নদী প্রবাহমান নদী চলতেছে, স্রোতন্বেষী নদী। কি নদী না? এটা ধলা নদী, না না না, হ্যাঁ ধলা নদী। সিজনাল পানি আসে অবশ্য। আমরা ওখানে ওই মসজিদে জামাতে গেছিলাম, ওই যে মসজিদটা আছে না, ওটা চারপাশে নদী। দেখি বংশী হ্যাঁ 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 ওইখানে নদী, ওই পাশে নদী, ওইটা এই এটা চারপাশে নদী। বংশী নদী, বুঝলেন? ওইটা বংশী এই বাউন্ডারিটা এবং পাশেই হচ্ছে খাল সরকারি এই বাউন্ডারি একবার ওই যে ওইখানে যে রোড আছে না, একটা main road রোডের পর্যন্ত। মাথায় যায় ঠিক আছে। মানে মেইন রোড পর্যন্ত জানাই তার আগ পর্যন্ত, তাই না? হ্যাঁ এই যে একটা ফ্যাক্টরি দেখতেছেন হ্যাঁ, ডেনিটেক্স, factory, হ্যাঁ। ওই ডেনিটেক্সের আগ পর্যন্ত আগ আমাদের পর্যন্ত area। এই পাশ দিয়ে একদম ডেনিটেক্স ফ্যাক্টরি আগ পর্যন্ত। এটা হলো পশ্চিম ব্যাংকটাউন। হ্যাঁ হ্যাঁ এটা পুরা ফিনিশিং এরিয়া। পুরা
আমি দেখাবো এটা দেখি আগে আমরা। জি কি লাইট আছে? আচ্ছা মনে হয় এটা হচ্ছে সাব স্টেশন, এখানে আছে সাব Power. স্টেশন। লাইট নেই। বিদ্যুৎ কি এই পাশেটা গ্যাস বাড়ি এইটা ডান পাশে ইলেকট্রিক চার্জ এখানে একটা জেনারেটর আছে। এটা তো বয়লার, হ্যাঁ। পাওয়ার, এটা হলো সাব স্টেশন রুম। এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই, মেন সুইচ। শব্দ আছে কাটা শিখছে না ওই ওটার মধ্যে লিস্টের মধ্যে সব দেয়া আছে। আমরা এই শেডের পিছনের সাইড দিয়ে ঢুকতেছি। কত টাকা ইনভেস্ট করছে চিন্তা করা যায়। কই লাইট কই? হ্যাঁ নিয়ে আসেন। লাইট নেই, লাইট নেই। পিছনে একটা লাইট আছে, ওটা ধরেন। ও জিমের কাছে দেন আপনি লাইটটা জিম দেন এদিকে আসেন, আপনি কাছে আসেন না কেন? এদিকে আসেন। হ্যাঁ, এইভাবে দেখেন। তাহলে তাহলে লাইটটা আমার কাছে দেন, আমার লাইটটা স্যারের কাছে ধরে রাখি। এটা আমার সহ দেন, তাহলে সহজ হবে আমার জন্য। হ্যাঁ এইবার ঠিক আছে। পাওয়ারফুল না হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এটা হচ্ছে কম্প্যাক্ট ফেরারো, কম্প্যাক্ট ফেরারো। ফেরারো। এটা আপনার এই পাশটা বন্ধ করতে দিন আগে একই সাথে বন্ধ। একই সাথে এটা হচ্ছে আপনার ডাইংয়ের যে পদ্ধতিটা হয়, ডাইং পদ্ধতি করে আপনার এইখানে আসে কাপড় জিএসএম পরীক্ষা করে জিএসএম না, এটা হচ্ছে জিএসএম একটা পরে জিএসএম হ্যাঁ, শুধু নেটফ্লিক্সগুলো নিয়ে যান, তাই বুঝতে পারবেন। এটার নাম কি তাহলে ফেরারো। ফেরারো, এটা ফেরারো। এই যে এখানে ফেব্রিক ইয়েতে কাপড়গুলো ঘুরে ঘুরে রোল আকারে একবারে রেডি হয়ে যায়, এখানে বুঝতে পারবেন। কাপড়টা আগে এখানে ঢোকে। হ্যাঁ, কাপড় তৈরি হয় এখানে আপনার হচ্ছে আর এইখানে কি হয়? এখানে এটার ভিতর কি হয়? এটা হচ্ছে, এটার নাম হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। এটা ডাইংয়ে মাস্ট স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে সান সুপার 10 চেম্বার, 10 চেম্বার। আচ্ছা। সামনে নেম প্লেট আছে, আপনার নেম প্লেটটা তুলে আচ্ছা আচ্ছা। ওইখানে কিছু নাই। মানে মিটার আর এই লাইটটা আমার কাছে দেন আপনি। এটা পাশে তো হচ্ছে। এই ঠিক আছে। হ্যাঁ, এগুলো সব মোটর। এগুলো হচ্ছে মোটর, সব মোটর তাই না এগুলো হচ্ছে কি বারবার গ্যাস আছে না, স্টিমেটেড গ্যাস, এই গ্যাসগুলো বার্নার আছে হ্যাঁ, এগুলো বার্নার না, এখান দিয়ে হিট করে। 10 চেম্বার মানে 10টা বার্নার এখানে ব্যাস সেটআপটা খুব সুন্দর ছিল, এভরিথিং ছিল। এই যে এটা তুমি এখানে এটা তুমি এটা সান সুপার কোরিয়া। এই পুরোটা মিলে হচ্ছে 10 চেম্বারের একটা 10 চেম্বারের। হ্যাঁ, এই যে পাশ থেকে কাপড় দিয়ে দেয়, কাপড়ে একবারে নিয়ে যায়, কাপড়ের Ready. ভাবে অ্যাকুরেট করে কাপড়ের থিকনেস দিয়ে একবারে কাপড় গোল করে ফেলে দেয়।
মানে মোটা কাপড় চিকন কাপড়ের সমান মনে হয়। হ্যাঁ মানে একবারে অ্যাকুরেট করে নিয়ে যায়, একবারে রোল রোল আকারে ওখানে নিয়ে জি। আমরা তো মনে করছি গার্মেন্টসের মধ্যে শুধু সেলাই করে, তাই না? কত কিছু লাগে না সিস্টেম। আসেন এটা আমাদের এটা মেশিন শেষ মেশিন আর চলে। এটার ভিতরে কি স্টক রাখতো না? হ্যাঁ আর এই পাশে আপনার যে কাপড় আছে না, যে গরম কাপড়, চুড়িদার কাপড় টাপড় এগুলো রাখতে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রাখতে। আর এই পাশে কমাতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইটার কাজ কি ভাই কমাটেক্সের? কমাটেক্সের এটা কাজ হচ্ছে আপনার যে ইয়া করে সেলাই আছে না, সেলাইগুলো দিয়ে দিয়ে মানে বড় মেশিনের একবার এগুলো প্লে করে দিয়ে দেয়। এটার কাজটা আমি ওইভাবে আমি দেখি নাই, বুঝতে পারলাম না। এই যে এগুলো আমি ভালো বলতে পারলাম। যেমন এটা হচ্ছে আইকনের, এটা হচ্ছে ব্রাশ। এটা দিয়ে আপনার ব্রাশ করে কাপড়, এই দেখেন। ও এই যে হ্যাঁ এটা হচ্ছে উইন্টার কাপড়। উইন্টার কাপড়। উইন্টার মেশিন উইন্টারের জন্য ব্যবহার হয়। ওই যে এরকম ই করে ফেলে, তাই না? হ্যাঁ, ব্রাশ করে, ব্রাশ করে উপরে একটা ওই যে ব্রাশ, ওই যে দেখেন ওই যে ব্রাশ। ওই ব্রাশ। আর এই যে এইটা হচ্ছে আপনার এদিকে আসুন, এটা 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 এই যে নেমপ্লেটটা তো নামটা বলে এটা আল্ট্রা সফট, আল্ট্রাসাউন্ড সফট হয়ে যাবে, নরম। নরম হয়ে যাবে। আমরা বাইরে যাই একবার আমার ছিল। জি জি জি। এটা কি লাফার লাফার কোম্পানির নাম্বার কি? কি নাম এটার? হাইড্রো? এটার নাম হচ্ছে হাইড্রো এক্সট্রাক্টর। ওই যে যেখানে নেমপ্লেট, এটার কাজ হচ্ছে আপনার কাপড় হচ্ছে স্পিন করে। এটার কাজ হচ্ছে কাপড় এটা স্পিন করবে। যখন সুইচ দেওয়া হবে ওই যে মোটর ঘুরবে, এভাবে ভিতরে স্পিন হবে কাপড়। কাপড় ঘুরতে থাকবে, হ্যাঁ কাপড় ঘুরতে যায়, কাপড়ের যতিরিক্ত পানি আছে না ওটা বেড়ে যাবে। হ্যাঁ ড্রাই করো। হাইড্রো এক্সট্রাক্টর। ওই পাশে ওই প্রসেস। হুম। এটা হচ্ছে আমাদের ড্রাইং ফ্লোর, 20 টন ক্যাপাসিটি। জি জি। 20 টন ক্যাপাসিটির ড্রাইং এটা। এখানে আমাদের 3 ধরনের মেশিন আছে, ড্রাইং মেশিন। আচ্ছা। এটা আছে ফন্স, ক্যানলার আর হচ্ছে ড্রিল মেলার। যেমন এটা হচ্ছে ফন্স। প্রত্যেকটা মেশিনের কোয়ান্টিটি, এটা থেকে দাম তো। হ্যাঁ এগুলো হচ্ছে আপনার স্যাম্পল মেশিন। আচ্ছা। স্যাম্পল আছে 5টা ফ্যাক্টরিতে। আচ্ছা আচ্ছা। স্যাম্পল কাপড় আছে না, হ্যাঁ। ওগুলা এখানে আপনার স্যাম্পলগুলো আগে তৈরি করে। হ্যাঁ তৈরি করে পাঠায়। হ্যাঁ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপর এটা মূলত হলো ডাইং ফ্যাক্টরি। স্যার এগুলো কম থাকে, স্যাম্পল মেশিন থাকেই না ডাইংয়ে তুলনামূলকভাবে। প্রত্যেকটা মেশিনে কোয়ান্টিটি দেওয়া আছে। যেমন এটা 1200 কেজি, সরি এটা 1000 কেজি, ওইটা 1200 কেজি। প্রত্যেকটা মেশিনের কোয়ান্টিটি ওইভাবে দেওয়া আছে ওখানে। জি জি বুঝতে পারছি। কাছে যায় একটু ভালো। এগুলার সব লিস্ট আছে। এগুলো লিস্টে দেখো না কি কি দেওয়া আছে সব। সব আছে, সব এভরিথিং। যেমন এটা এটা 1000 কেজি। 1000 কেজি, হ্যাঁ 1000 কেজি। এই যেটা হচ্ছে ফন্স, ফন্স কোম্পানির আর কি। ফন্স, হ্যাঁ ফন্স। এর তো লিস্টের মধ্যে সব দেয়া আছে, সব আছে, স্পেসিফিক সহ দেয়া আছে। সব মেশিনের। মেশিনগুলো এখানেই ফিটিং করছে না নিয়ে আসছে বাইরে থেকে আমদানি বাইরে করে? থেকে এগুলো সব তো আপনার ইয়ার মেশিন, সব বাইরে। কিসে কিসে করে আনছে এগুলা? এগুলো হচ্ছে তুর্কির মেশিন। এই কাপড়ের দিক দিয়ে দেয় নাকি ফুটা দিয়া? হ্যাঁ এখান দিয়ে কাপড় দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই যে ওখানে কাপড় চলে যায়, হ্যাঁ। ওখানে গিয়ে পরে এটা হ্যাঁ। বয়লার হয়, সিদ্ধ হয়। ই করে আপনার রং টং দিয়ে দেয়, যে ওই যে হ্যাঁ। ওই যে ইয়াগুলো ওইখানে রং দিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ। ওইখান থেকে ওইটা নিয়ে একবার কালারটা কালার হয়ে যায়। এটা হচ্ছে স্কুজার। আচ্ছা আচ্ছা। এটাও আপনার হচ্ছে যে গেঞ্জির যে কাপড়গুলো হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পোলো যে আপনার যে গেঞ্জি, গেঞ্জিগুলো, বুঝতে পারছি। এইগুলো আপনার হচ্ছে এই অতিরিক্ত পানি যে গেঞ্জিগুলো আছে, সেটা চিপে দিক দিয়ে বের করে। এই যেভাবে ঘুরে এটা হ্যাঁ বুঝতে একবারে ই করে এই যে এখানে বাঁধাই দেয়, হ্যাঁ বাঁধাই দিলে ওইটা নিয়ে যায়, ওইটা এখানে ঘুরে পানি বের করে। বের করে দেয়, বুঝতে পারছি।
সেম রকম একটা হচ্ছে বিয়ানকো কোম্পানি, হুম হুম বিয়ানকো স্কুজার বিয়ানকো বললে একদম আপনার এটা ডিটেইলস বলে দেবে। হুম এইটাও বিয়ানকো, এটা হচ্ছে স্লাইড, এটা ওটা হওয়ার পরে হুম হুম কাপড়ের আপনার অ্যাকুরেট শেপটা ঠিক রাখে। ওই জায়গাটা একটু হ্যাঁ, লাগবে। ওইখানে যেন দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ ওইখানে দিয়ে দিয়ে কাপড়ের ওই শুকনো অবস্থায় কাপড়টাকে ওইভাবে নিয়ে যে ওই যেখানে রং করে নিচে ফেলে। নিচে ফেলা যায়, বুঝতে পারছি। আর এইটা হচ্ছে আপনার ডায়ার, হুম শুকায়। শুকায় এটা হুম 4 চেম্বার। আর এটা এখানে প্রেসার দেয় না। না, এটা হচ্ছে ডায়েরি ভার্সন। এটা আপনার কাপড়কে উল্টা করে, আচ্ছা আচ্ছা, উল্টা করে নিয়ে শুকায় আবার মনে করেন আপনার আবার সোজা করে। হ্যাঁ সোজা করে, এটা ডায়েরি ভার্সিং করে। বুঝতে পারছি। এটা হচ্ছে টিউব, টিউব টেক্স। এটাও কিন্তু আপনার ওই যে এটা যেরকম আপনার দেখালাম ফেরারোর যে কাজ, এটা হচ্ছে ওটা হচ্ছে আপনার ওই ফেব্রিকের জন্য, এটা হচ্ছে আলাদা ফেব্রিক, মোটা যে ফেব্রিক আছে সেটার জিএসএম টিএসএম ধরে ঠিক আছে, এই তো এটা আলাদা। মানে মোটা হয়ে গেলে ওটাকে সোজা করে আর কি। মানে এটার হচ্ছে এটার কাজ হচ্ছে জিএসএম কাপড়ের ইটি এগুলো হচ্ছে অ্যাকুরেট করে, ঠিক আছে, থিকনেস মিকনেস এগুলো হ্যাঁ, accurate ঠিক করে। রাখা। আর এখানে আছে হচ্ছে 3টা ডায়ার আছে, টাম্বল ডায়ার এটা। হুম হুম উপরের নামটা দেন। হ্যাঁ দেখছি ড্রায়ার। আর এই যেটা হচ্ছে আপনার আর ওই যে এটা কি আমাদের একবার উপরে শুকনো করে দেবেন না? হ্যাঁ আমাদের উপরে ল্যাব আছে। টেস্ট কর। হ্যাঁ ল্যাবটা হচ্ছে আপনার কাপড় টেস্ট, আপনার কাপড় এভরিথিং ল্যাবে যা যা যাবতীয় যা লাগে সব আছে ল্যাবে। জি মেশিন পত্র পুরাটাই যা আছে। ল্যাব, এখান থেকে আপনার ওই পর্যন্ত এই পুরাটা হচ্ছে ল্যাব। ল্যাব। ল্যাব অনেক বড়। এবং মেশিন পত্র ল্যাবে যা হ্যাঁ সব আছে। এভরিথিং, মেশিং এর এভরিথিং। আপনার তার পাশে হচ্ছে ইয়ার রুম, তার পাশে হচ্ছে ডিরেক্টর রুম, তার পাশে ম্যানেজিং ডিরেক্টর অফিস আর কি। তো ওইখানে আর গেলাম না আমরা, রাত ভোর থেকে। হ্যাঁ 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 ওই যে এখানে লন্ড্রি টন্ড্রি এভরিথিং। হ্যাঁ এর ফিনিশিং আর কি এখানে। ফিনিশিং, ওই যে এখানে স্টিমের ব্যবস্থা আছে, হ্যাঁ হ্যাঁ স্টিম যা এখান দিয়ে বড় হিট মিটার, বুঝতে পারছি। বয়লারও আছে গার্মেন্টসের জন্য আমাদের। জি জি জি। মানে আসে সমস্যা হচ্ছে? না তো রাখবো, এখানে দিয়ে দিলে হবে। আমার কাছে একটা দেবো। মেশিন কি সুজুকি ঝুঁকি, হ্যাঁ ও অধিকাংশ সারের অধিকাংশ মেশিন ঝুঁকি ছিল, সামনে আগে দাও। সবই মেশিন। আর আগে দেবে না, এটা জাস্ট বোঝানোর জন্য আর কি, বুঝেন নাই? না আরেকটা জায়গা আছে তো, দেখবেন না ওটা? হ্যাঁ চলেন আসেন। চলেন। যে বড় টেবিলে খাটে যায় হুম হুম এখানে কি কাটিং, কাটিং। কাপড় কাইটে ওখানে নিয়ে যা বানায় আর কি। আর ওই উপরে হচ্ছে গার্মেন্টসের অফিস না ও মেনটেনেন্স, maintenance। সাইড মেশিন টেশিন মেকানিক্যাল রুম আর কি। আপনাকে আরেকটা জিনিস দেখাই, যেহেতু ওদিক যাবো না। এটা উপর মোড়ে করে পুরো মেনটেনেন্স, মেশিন নষ্ট হলে ঠিক করে আর কি। না এটা এইভাবে না, ওই পাশে যাবো। এটা কিন্তু গেট, হুম। বাইরে যাবো। এটা হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। হ্যাঁ। সময় আসলে ভালো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ এখানে এক সময় এখানে হচ্ছে কি হতো, মেশিন পুরো দূরে চলতো এখানে। এইখানে এই মেশিন নাই হ্যাঁ এখানে ওই মেশিন আছে। সুইং সেকশন ছিল, ওই মেশিনগুলো জমা করে রাখছে সব, তাই না? হ্যাঁ আপনার এখান দিয়ে গাড়ি নামানোর ব্যবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ। ওই যে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি গার্মেন্টসের গেট, দেখুন তো? মেন গেট। এটা ওই তার পাশে কিন্তু আপনার তার পাশে কিন্তু রোড, হ্যাঁ হ্যাঁ ওই গেটের রোড, গেটের পাশে রোড দিয়ে ডাইরেক্ট গাড়ি এখানে ঢুকবে। গাড়ি ভিতরে ঢুকে দিল এটা হলো মেন রোড। আন্ডারগ্রাউন্ডে পার্কিং ব্যবস্থা পার্কিং না, এটি সুইং সেকশন সেম ভাবে আমাদের ওই পাশে বের হওয়ার আছে, রাস্তা। সিঁড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে সুইং সেকশনের মেশিনগুলো বিভিন্ন, না না এখানে ওয়েস্টেজ মেশিন, কিছু ওয়েস্টেজও আছে, কিছু ভালো মেশিনও আছে। এই যে বেঞ্চগুলো আছে এখানে। হুম হুম কাজ করার।
এই পাশটা কি রে ভাই? এটা হচ্ছে আপনার গার্মেন্টসের বল। ও আচ্ছা, গার্মেন্টসের বল। হ্যাঁ, এটা আপনার লন্ড্রির জন্য যে হিটার যে এটা লাগে। হ্যাঁ, লন্ড্রি হিটার সিস্টেম যেটা পুরো। স্যার একটা স্যার এটা হচ্ছে গার্মেন্টসের বয়লার তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিনি বলার। মিনি বলে লন্ড্রির জন্য যেটা লাগে। হ্যাঁ, লন্ড্রির জন্য সিস্টেম এটা। ঠিক আছে। এই যে আমাদের লাস্ট এই আমরা যে আন্ডারগ্রাউন্ডে দেখছিলাম সেই নিচের আন্ডারগ্রাউন্ড ডাইরেক্ট আন্ডারগ্রাউন্ডে যাই ভিতরে গেছি। হুম এই পাঁচটা শুধু আপনার একটু একটা জায়গার ভিতরে একটা মানে এই যে গান দেখছেন না জেনেটিক্স একটু জায়গা কিনে নিয়ে একটা করছিলাম, একটা প্রজেক্ট করছে ছোট একটা project। এইটুকুর সাথে থেকে এই জায়গা এইটা সমান রাখছি। হ্যাঁ হ্যাঁ এই একটু জায়গা আমি আসলে এটা দেখলে বুঝতে পারবো।